নবী নবী শ্রেষ্ঠ নবী নবীজি মোদের মায়ার নবী নবীজিকে যে বাসবে ভালো পরকালে নাজাত পাবে সাল্লাল্লাহু মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকর সুযোগ যে মহামণি মহান সৃষ্টিকর্তা আমাদেরকে আল্লাহ পাকের এই জমিনের সমস্ত নাজ নিয়ামত উপভোগ করার পূর্ণ তৌফিক নসিব করেছে। শারীরিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক নসিব করেছেন। এজন্য সকলে মহামনিবের দরবারে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম আমাদের মাথার মুকুট কলিজার টুকরা নয়নের মণি তো জাহানের সাইয়্যিদ মক্কার মতি মদিনার জ্যোতি নূরে মুজাসসাম রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করতেন না, সেই নবীজির উম্মত হিসেবে বিনা দরখাস্তে বিনা আপিলে আল্লাহ পাক আমাদের করেছেন। এই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করেছেন বলে আবারও সকলে সম আওয়াজে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনের নাম হলো জুমার দিন। আজকে আমরা সেই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসেছি। আসতে আমাদেরকে বেশ কিছু কার্যক্রম বন্ধ রেখে আসতে হয়েছে। যারা কর্মসংস্থানে জড়িত তাদেরকে সেই কাজগুলো পরিহার করে বর্জন করে আসতে হয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করেন প্রতিদিনের সেই ব্যবসা বাণিজ্যকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনাকে ব্যবসা বাণিজ্যের সেই প্রতিষ্ঠানে তালা দিয়ে অথবা বন্ধ করে আপনাকে আসতে হয়েছে। এভাবে প্রতি শ্রেণীর মানুষই নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কর্মসংস্থানকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে আমরা মসজিদে চলে এসেছি একটাই উদ্দেশ্য, তা হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জন।
কথা বলেন ঠিক কিনা? এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই। মসজিদে নামাজ পড়তে আসলে প্রতি ওয়াক্তের জন্য 100 করে টাকা ধার্য করা, জুমার দিনের জন্য 200 করে টাকা ধার্য করা, এরকম কোনো টাকা প্রাপ্তির লোভ লালসা অথবা নীতিমালা নামাজে ইবাদতের মধ্যে নাই। তবে হ্যাঁ, অবশ্যই বেনিফিট তো আছে। সে বেনিফিট আমরা দুনিয়ায় কোনো মানুষের থেকে পাওয়ার কামনা করি না, চাইলেও পাবো না। যা পাবো তা যিনি দিবেন তিনি হলেন আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। কথা বলেন। এ নামাজের বিনিময়ে যা দিবেন তা হলো আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। কি দিবেন? বলেন আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। তবে সেই জান্নাত এটা আমরা দুনিয়ায় বসে পাবো। পাবো? বলেন দুনিয়ায় পাবো? সেই জান্নাত দুনিয়ায় বসে পাবো না। তবে আল্লাহর কোরআন, নবীর হাদিস সেই কথাগুলোর স্বীকৃতি দিয়ে গেছে। আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কাজ করলে আল্লাহ যে আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দিবেন, এটা জেনেছি আল্লাহর কোরআন থেকে, এটা জেনেছি নবীর হাদিস থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে নামাজের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন, এই কথাটা আমরা বিশ্বাস করি কিনা? বলে বিশ্বাস হয় না? বিশ্বাস করি, কিন্তু দুনিয়ায় দিবেন না এই কথাটাও জানি। এটা দুনিয়ায় দেয়া বিষয় নয়, দিবেন আখিরাতে। বিচার হবে, আমাদের ন্যাক আর বদির হিসাব নিবেন আল্লাহ। কর্মকাণ্ডের পূর্ণ হিসাব নেওয়ার পরে আল্লাহ আমাদেরকে দিবে পুরস্কার হিসেবে। আমাদের কর্মের প্রতি আল্লাহর সন্তুষ্টি অর্জন যখন হবে, তখন আল্লাহ সন্তুষ্ট চিত্তে বান্দা হিসেবে আমাদেরকে সেই মহা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। চাই তো সবাই নিতে, বলেন চাই কি না? সেই মহা পুরস্কারে পুরস্কৃত হতে চাই না সবাই? দুনিয়ায় প্রতিযোগিতা দেখি বিভিন্ন ধরনের, সেই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তারা পুরস্কার পায়, তারা আকর্ষণীয় কোনো জিনিসপত্র পায়। এতেই প্রমাণ হয় অংশগ্রহণের দরকার আছে। কথা বলেন। ধরে নেন কোনো খাম নাম ইসলামী কোনো প্রোগ্রাম, নবীজির জীবন আদর্শের উপরে বিষয়ভিত্তিক আলোচনা, আমাদের মসজিদের এই শতভাগ মুসল্লিদের মধ্য থেকে মাত্র 10 জন অংশগ্রহণ করেছে। 10 জনের মধ্যে 3 জন বিজয়ী হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 100 জন মুসল্লি কি পুরস্কার পাবে? 10 জন অংশগ্রহণ করেছে, 10 জনের মধ্যে 3 জন বিজয়ী হয়েছে। 10 জনের মধ্যে 3 জন বিজয়ী, তারা পুরস্কার পাবে না 7 জন যারা বিজয়ী হয় নাই তারা পাবে? বলেন কারা পাবে? অংশগ্রহণ করলেও পাওয়া যাবে না যদি বিজয়ী না হওয়া যায়। তো আল্লাহর জান্নাত প্রাপ্তির জন্য বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহা পরীক্ষায় অংশগ্রহণ করে বিজয়ী হতে হবে। বিজয়ী হওয়ার পরে বিজয়ের সেই মাল্য, বিজয়ের সেই মহা পুরস্কার এটা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটার নাম কি? সেই পুরস্কারের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য জান্নাত। সেই জান্নাত যদি পেতে হয়, জান্নাতের নাজ নেয়ামত সুখ শান্তি যদি বান্দা পেতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ পাকের পরিপূর্ণ গোলামি করতে হবে। এজন্যই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। অর্ধেক প্রবেশ করেছ, বাকি অর্ধেক তুমি নিজের মতো করে চালানো শুরু করছো, এটা নয়, বরং তুমি ইসলামের গণ্ডির মধ্যে আত্মসমর্পণকারী মুসলমান হিসেবে পরিপূর্ণ প্রবেশ করে যাও। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আবার আল্লাহ জানাই দিলেন দুনিয়ার মানুষরা, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহর দ্বীনের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হও। আর একটা সতর্ক সংকেত শুনে নাও, তোমাদেরকে ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে একজন কিন্তু ধোঁকা দিবে, পদে পদে ধোঁকা দিবে, বাধার সৃষ্টি করতে চাইবে। ইসলাম মেনো না, নামাজ পড়তে মসজিদে যেও না, রোজার মাস পাইলে রোজা থেকো না, তোমাকে বাধা দিয়ে বারবার তোমাকে ইসলাম থেকে সরাই দিতে চাইবে, ইসলাম থেকে সরিয়ে নিবে, তোমাকে কুবুদ্ধি দিবে, কুপরামর্শ দিবে। নামাজে যেও না, নামাজে যাওয়ার প্রয়োজন নাই, সময় নষ্ট হবে, ব্যবসা বাণিজ্যের ঘাটতি আসবে। তুমি যদি আধা ঘন্টার সময় মসজিদে গিয়ে ব্যয় করো, আধা ঘন্টার সময় তোমার কর্মসংস্থানে থাকলে এর মধ্যে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। তোমার মনের ভিতরে কুপ্রবৃত্তি দিয়ে তোমাকে চেষ্টা করবে যাতে করে তুমি তোমার নামাজ নামীয় মহান ইবাদত থেকে দূরে সরে থেকে তুমি তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ছিটকে পড়ে যাও, দূরে সরে যাও। এজন্য শয়তান তোমাদেরকে সবসময় প্ররোচিত করবে, তোমরা শয়তানের সেই প্ররোচনা থেকে সব সময় নিজেকে হেফাজতে রাখবে। ওই শয়তানের মনের ভিতরে কুপ্রবৃত্তি, এই চিন্তাগুলো তোমরা লালন করে শয়তানের অনুসরণ করবে না, বরং তোমার মনের ভিতরে যখন ইবাদত থেকে তোমাকে দূরে রাখার জন্য শয়তানের এই প্ররোচনা শুরু হয়ে যাবে, তুমি তখন জিহাদি মনোভাবে একটা কথা মনের ভিতরে তুমি শক্ত করে লালন করবে, তার অনুসরণ করবে যে না, আমার রব আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, এখন আর ঘরে বসে থাকার সময় নাই, আমি মসজিদে গিয়ে আমার ইমানি দায়িত্ব, আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে ধার্য করা ফরজ বিধান, ফরজ ইবাদত, নামাজ আদায়ে চলে যাব। এটার নাম জিহাদ। শয়তানের সাথে জিহাদ করতে হবে, নফসের সাথে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, নামাজের জন্য মসজিদে যে আপনি আসবেন, নামাজের জন্য মসজিদে আসতে হলে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আপনি যদি ওযু না করে স্বাভাবিক কোনো কাজের জন্য প্রবেশ করতে পারেন, তবে জেনে নেন অন্য সময়ও মসজিদে ওযু ছাড়া প্রবেশ করা মাকরুহ। পবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করবেন, এইটাই ইসলাম, এটা মানার নামই ইসলাম। কিন্তু আরেকটা কঠিন বিষয় হলো, আপনি যদি মসজিদে প্রবেশ করেন নামাজের জন্য দাঁড়াতে চান, নামাজ যদি আদায় করতে চান, অবশ্যই আপনাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। ওযু করা যদি প্রয়োজন হয় ওযু করবেন, আর যদি গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জনের জরুরত দেখা দিয়ে থাকে, গোসল করে সুন্দর করে আপনি পুত পবিত্র অবস্থায় আল্লাহর ঘর মসজিদ তথা বাসা বাড়িতে যেখানেই হোক না কেন, আল্লাহর জমিনে নামাজ নামিয়েও ইবাদতের উদ্দেশ্যে সিজদা দিতে পারবেন, নতুবা আপনার সিজদা আল্লাহর কাছে মঞ্জুর হবে না। অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। কি করতে হবে? বলেন বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এখন যারা মসজিদে উপস্থিত, যারা মসজিদে জুমার নামাজের জন্য আসছেন, একজনও কি ওযু ছাড়া আসছেন নাকি? আওয়াজটা সবাই দেন নাই, তার মানে কিছু লোক ওযু ছাড়া মনে হয় আসছেন। ওযু ছাড়া আসছেন কেউ? নামাজ পড়তে হলে ওযু লাগবে, এটা আমাদেরকে আমাদের আকল বলে দিয়েছে।
ঠিক কিনা? আমাদের জ্ঞান বলে দিয়েছে তুমি যাও মসজিদে, মসজিদ পবিত্র, যে ইবাদতটা করবা ওই ইবাদতের জন্য তোমার অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। এই জন্য বাসা বাড়ির থেকে আপনি নামার আগে, জুতা পায়ে দেওয়ার আগে আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন। গোসল দরকার ছিল, গোসল করেছেন, ওযু করে সুন্দর অবস্থায় পাক পবিত্র জামাটা গায়ে দিয়া আপনি নামাজের জন্য জুমার দিন মসজিদে চলে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে পবিত্রতা লাগছে। কথা বলেন আমার ভাইরা, পবিত্রতা কেন লাগলো? পবিত্রতা অর্জনের উপায় কি? এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত একটা কথা বলবো ইনশাআল্লাহ। নবীজির পবিত্র জবান মোবারকে নবীজি ইরশাদ করেছেন, যা নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر ঈমান। হুজুরের কলিজার টুকরা সাহাবী হযরতে মালিক ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। আপনার আমার প্রিয় নবীজি, যার কারণে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করলেন, যে নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া বানাতেন না, আপনাকে আমাকেও আল্লাহ সৃষ্টি করতেন না। গোটা পৃথিবীতে যা কিছু দেখি এই সব কিছু কোনোটাই সৃষ্টি করতেন না। যা কিছু সৃষ্টি করেছেন একমাত্র আমার নবীজির ওসিলা আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নবীজি বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ, অর্ধেক। হাদিসের পরিভাষা আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, ঈমানের মূল অঙ্গ। আসুন আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারকে, এরপরে আপনি আসেন পবিত্রতা আমাদের ইবাদতের ক্ষেত্রে কেন দরকার, এ বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস খানা আমরা শুনলে আমাদের জ্ঞানের দ্বার মুক্ত হবে, আরো ক্লিয়ার হয়ে যাব, বুঝতে সহজ হয়ে যাবে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। সুবহানাল্লাহ বলেন। খুব সুন্দর কথা। আবার নবীজির যে এত চমৎকার কথা পৃথিবীতে কোনো মানুষ বলতে পারেনি, পারবেও। কত সুন্দর ভাষা। আমার প্রিয় নবীজি কথা বলতেন খুব কম। সুবহানাল্লাহ বলেন। হুজুরের কথা ছিল খুব সংক্ষেপ, অর্থ ছিল অনেক সুন্দর। আপনি অনেক কথা বলিলে হুজুর অল্প ভাষায় জবাব দিতেন। সুবহানাল্লাহ। হুজুরের কাছে অনেক ধরনের প্রশ্ন হতো, এক দুই কথায় সব প্রশ্নের জবাব দিয়ে ফেলতে পারতেন। এত পাণ্ডিত্য, এত গভীর জ্ঞান আমার নবীজিকে আল্লাহ দিয়েছেন। নবীজির চেয়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কেহ ছিল? আসবে না। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা আমার নবীর চেয়ে অনেক বড় জ্ঞানী। তারা মিশর থেকে ডক্টরেট অর্জন করছে, তো এই জন্য এদের বংশীরা বলে নবীজির তো মিশরের আজহারের ডক্টরেট ছিল না, এই জন্য আমাদের ডক্টর অমুক, সে নবীজির চেয়ে অনেক বড় জ্ঞানী। নাউজুবিল্লাহ। নবীজি জ্ঞানী না বর্তমান জামানার যারা ডক্টরেট অর্জন করছে, পিএইচডি হোল্ডার, এরা অনেক বড় জ্ঞানী? বলেন কে? আমাদের নবীজির চেয়ে পৃথিবীতে আর কোন জ্ঞানী মানুষ আসবে? আগেও আসে নাই। কোন নবী রাসূলরা এত বড় মহান জ্ঞানী ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। সব জ্ঞানীদের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আমার নবীজি। সুবহানাল্লাহ।
আল্লাহর পরে। কার পরে? আল্লাহর পরে। গোটা সৃষ্টি জগতের মধ্যে মহা জ্ঞানের জ্ঞানী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজি পবিত্র জবান মোবারকে কত সুন্দর কথা নবীজি পবিত্রতা সম্বন্ধে বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। مفتاح অর্থ চাবি। চাবি চাবি مفتاح অর্থ চাবি। আল জান্নাহ উদ্যান বেহেশত। আসসালাহ নামাজ। বলে অর্থ কি দাঁড়ালো? নামাজের চাবি নাকি? মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতের চাবির নাম সালাত। সুবহানাল্লাহ। মিফতাহুল চাবি আল জান্নাহ, জান্নাতের as-সালাহ অর্থ নামাজ। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের চাবির নাম কি? বলেন বলেন। জান্নাতের চাবির নাম নামাজ। বিশাল বড় বড় তালা লাগানো, চাবি নাই। চাবি কি? চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ আছে যার, চাবি আছে না। নামাজ নাই যার, বলেন চাবি নাই। ধরে নেন আমাদের এই মসজিদ ইসলামের পদ্ধতিটা যদি এরকম হতো যে মসজিদে প্রবেশ করবেন এক একজন মুসল্লি এক এক সময় নির্ধারিত ছিল। মসজিদে তালা লাগানো থাকবে, প্রত্যেকের কাছে এক একটা চাবি আছে। চাবি নিয়ে মসজিদে এসে প্রবেশ করবে আর নামাজ পড়ে যাবে। যাদের কাছে চাবি আছে তারাই কেবল এসে মসজিদে ঢুকতে পারবে। চাবি যদি হারায় যায়, চাবি হারায় গেলে ওই মানুষগুলো নামাজ পড়তে মসজিদের সামনে আসলেও মসজিদের দরজা খুলে প্রবেশ করতেও পারবে না। ওই সময়ের জন্য মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে চাবি যদি হারায় ফেলেন তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন বলেন। চাবিকে সংরক্ষণ করতে হবে। চাবি দিচ্ছেন যিনি, তিনি কে? চাবির ঠিকানা দিয়েছেন কে? আল্লাহর ঠিকানার সংবাদ দিয়েছেন যিনি, তিনি কে? আমার কলিজার কলিজা মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। আমার নবীজি সেই চাবির ঠিকানা দিয়েছেন যে তুমি জান্নাতে যাবে, এখানে যেতে হলে তোমাকে নামাজ আদায় করতে হবে। তাইলে তুমি চাবি পাবে, অন্যথায় তোমাকে চাবি দেয়া হবে। এইবার আসেন নামাজ তো পড়বেন। নামাজ পড়তে হলে আপনাকে কি করতে হবে এ বিষয়েও বেশি বলে যাচ্ছেন। আমার নবীজি একটা কথাও বাকি রেখে যান নাই, যেটা আপনার আমার প্রয়োজন হবে ১,৫০০ বছর পরে আপনার আমার প্রয়োজন হবে, অথচ নবীজি সে বিষয়ে ফায়সালা দিয়ে যান নাই। এমন কোনো বিষয় ইসলামের মধ্যে বাকি নাই। কোরআন সর্বশেষ আয়াত নাযিল করল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। নবীজি এক গ্লাস পানি গ্লাসের মধ্যে একদম পরিপূর্ণ করে সাহাবায়ে কেরামদের সামনে এনে রাখলেন। আচ্ছা বলুন, আমরা যে চাল মাপি, ডাল মাপি, অন্যান্য যেগুলো আছে মাপক যন্ত্রের উপরে দিয়ে আমরা মাপক করি, এগুলোর উপরে শূন্য থাকার কারণে একটার উপরে আর একটা কৌশল করে এদিক সেদিক করে রাখা যায়। রাখা যায় না? বলেন রাখা যায় না? পানিটাকে কি এদিক সেদিক করে গ্লাস পূর্ণ হয়ে গেলে, সমান সমান হয়ে গেলে একটু পাশে সরাই দিয়া মাঝখানে আরো ২-১ ফোঁটা পানি আপনি দিবেন, এটা কি রাখা যাবে? বলেন বলেন। আমাদের দেশীয় পানির চেয়ে কোটি কোটি গুণ মর্যাদাবান পানি হলো জমজমের পানি। কথা বলে আর একটা পানি
জমজমের পানির চেয়ে কোটি কোটি গুণ মর্যাদাবান। বলবো সেই পানির কথা, দুনিয়ায় আছে তো সে পানিটা, সেটা হলো বদর প্রান্ত। কোথায় কোথায় বলেন বলেন কোথায়? বদরের যুদ্ধ যেখানে হয়েছিল সেই জায়গায় একটা কূপ আছে, এটাকে বীর শেফা বলা হয়। কি বলা হয়? বীর শেফা। বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবীজি যখন উপস্থিত, সেখানে সাহাবায়ে কেরামদের তাঁবুতে পানি ছিল, অভাব, পানির সংকট। খুঁজতে বের হলেন পিপাসার্ত সাহাবায়ে কেরাম। পাশেই একটা কূপ পেলেন, কূপ থেকে পানি হাতের কোষের মধ্যে পানিগুলো নিয়ে সাহাবায়ে কেরামরা পান করতে শুরু করলেন। পিপাসায় কাতর, তখন পানিটা খুব ভালো কিনা, এটা স্বাস্থ্যের উপযোগী কিনা, এটার বিবেচনা করার সময় তো থাকেন। আর আরব দেশে তাপমাত্রা অনেক বেশি। সেই মরুভূমির মধ্যে পিপাসায় কাতর সাহাবায়ে কেরামরা হাতের কোষের মধ্যে পানি নিয়ে পান করলেন। যেই পান করেছে সেই অসুস্থ হয়ে গেছে। পানিটা ছিল বিশুদ্ধ পানি, পানির প্রয়োজন। সাহাবীরা নবীজির কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিপাসায় আমরা কষ্ট পাচ্ছি, খাবার না, পানিও যদি একটু পান করতে না পারি, আবার তা যদি এরকম এমন পানি হয় যে পানি পান করলেই আমাদের সঙ্গীরা অসুস্থ হয়ে পড়বেন, তাহলে এই ময়দানে আমরা সুস্থতার সাথে আপনার সাথে যোদ্ধা হয়ে কাজ করতে পারবো না। হুজুর বললেন, পানির সন্ধান পেয়েছো, সেই কূপটা কোথায়? চলো সেখানে যাই। নবীজি সেখানে চলে গেলেন। নবীজির সাহাবায়ে কেরামদের পিপাসা নিবারণের জন্য পানি তো প্রয়োজন। দেখেন কেমন বরকতের নবী। আমার নবীজি সেই পবিত্র গুহার মুখে গিয়ে দাঁড়ায়, সেই বিষাক্ত পানির দিকে লক্ষ্য করে নবী আমার বললেন, এই ময়দানে আমি রাসূল এবং রাসূলের সঙ্গীরা এখানে আশ্রয় নিয়েছি, আমাদের পানি প্রয়োজন। অতএব হে আল্লাহ, আমি আমার মুখ থেকে একটু থুথু এই কূপের মধ্যে নিক্ষেপ করি। আল্লাহর ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পবিত্র মুখের সেই সাধারণ একটু থুথু মোবারকের ওসিলায় সঙ্গে সঙ্গে সেই পানিটার যত জার্ম ছিল, সেই পানির ভিতরে যত বিষাক্ততা ছিল, সব দূর হয়ে সাথে সাথে পানিটা শরীরের উপযুক্ততায় পরিণত হলো, মিষ্টিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। মক্কা মদিনার কোনো পানির সাথে এই পানির স্বাদের কোনো মিল নাই। এটা ছিল আমার নবীজির মুখ মোবারক থেকে। নবীজি সাহাবায়ে কেরামদের প্রয়োজনে সেই জায়গায় একটু থুথু ফেলেছেন, সেই থুথু মোবারকের উসিলায় আজও সেই পানির স্বাদ, গন্ধ, চেহারা একই আছে। সুবহানাল্লাহ বলেন। জমজমের পানির চেয়ে কোটি কোটি গুণ মর্যাদাবান এই পানি, এটার সম্মান অনেক বেশি, কারণ এখানে সরাসরি নবীজির থুথু মোবারক আছে। সুবহানাল্লাহ বলেন। আমি যে কথাটা বলেছি, কিসের জন্য বলা শুরু করলাম ভাইয়েরা? পৃথিবীর মধ্যে অনেক পানি তো আছে। এখন যদি মনে করেন এক গ্লাস পানি আমার নবীজি কোরআনের সর্বশেষ আয়াতে কারিমা নাজিলের পরে গ্লাস হাতে নিয়ে পানি ভর্তি করে সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করলেন, বললেন, সাহাবীরা, তোমাদের কাছে জানতে চাই, বলো, যদি এই গ্লাসের উপরে এক ফোঁটা পানি এরপরে এখানে রাখা হয়, গ্লাস কি পানি ধরে রাখতে পারবেনি? সাহাবীরা মাথা দুই দিকে নাড়া দিলেন, তার মানে হলো না। যদি কেউ জিজ্ঞাসা করে এই গ্লাসের মধ্যে আরো কিছু পানি দিলে পানি কি ধরবে কিনা, অল্প একটু বাকি আছে, মাথা সামনের দিকে নাড়বে, কথা বলেন। আর যদি ডানে বামে দুই দিকে নাড়া দেয়, বোঝা যায় যে না, এটা হবে না, এটা সম্ভব না।
সাহাবায়ে কেরামরা মাথা দুই দিকে নাড়লেন। তার মানে হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এই গ্লাসে পানি রক্ষণাবেক্ষণ করতে পারবে না যতটুকু প্রয়োজন। পূর্ণতার সাথে গ্লাস ভরে গেছে। এক ফোঁটা পানি যদি এর উপরে এখন আর রাখা হয়, গ্লাস এক ফোঁটা পানি ধরে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এটা কথাটা এই জন্য বললাম, পৃথিবীর সর্বোত্তম পানি, আমাদের দেশীয় পানির মধ্যে বরকতপূর্ণ জমজমের পানি যদি 2 ফোঁটা দেই, তাইলে তো ধরে রাখার কথা থাকবে। বুঝেন নাই? আমাদের দেশি পানি দিয়ে গ্লাসটা ভরে নিলাম। জমজমের পানি বিশ্বের সর্বশ্রেষ্ঠ পানির একটা। এই পানিটা যদি গ্লাসের মধ্যে 2 ফোঁটা দেই, সম্মানের কারণে ওই পানি 2 ফোঁটা তো গ্লাসের মধ্যে ধরে রাখতে গ্লাস ক্ষমতা রাখবে, মানে পানিটার সম্মান বেশি। যখন কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি না আসে, ততক্ষণ পর্যন্ত তার পরের স্টেজের যারা বিশেষ অতিথি যারা, তারা কিন্তু প্রধান অতিথির দায়িত্ব পালন করে। প্রধান অতিথি আসবেন না, ঘোষণা হয়ে গেছে প্রধান অতিথি আসবেন না। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের যিনি সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, তিনি আজকে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করবেন। কোনো না কোনো কারণে যদি পরবর্তীতেই কিছুক্ষণ পরে প্রধান অতিথি আইসা যায়, তাহলে বিশেষ অতিথির মূল্য আর সেখানে থাকে? বলেন থাকে? সাথে সাথে শেষ। প্রধান অতিথি আসছে, তার দায়িত্ব এখন তার আসনে বসা এবং তার দায়িত্ব পালন করা। তো যেখানে সাধারণ পানি, সেই সাধারণ পানির উপরে জমজমের পানি রাখলে প্রাধান্য তো জমজমের পানির পাওয়া উচিত, কিন্তু জমজমের পানিও উপরে ধরে রাখতে পারবে না। হ্যাঁ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই পানির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণের কারণে জমজমের পানি গ্লাসে রাখা বাকি অন্য পানি ফেলে দিতে ক্ষমতা রাখেন আল্লাহ। কিন্তু তারপরেও পানি যতটুকুন বেশি দিয়েছে, ততটুকুন পানি অন্য পানির থেকে ফেলে দিতে হবে, গ্লাস ওই পানিটুকু ধরে রাখতে পারবে। এটা যদি বিশ্বের সর্বশ্রেষ্ঠ গুণগত দিক থেকে, মানগত দিক থেকে, স্বাদগত দিক থেকে, রোগ নিরাময়ের এক মহান আকর্ষণ, মহান ঔষধের দিক থেকে সেই বীরের শেফার মহাপবিত্র পানীয় হয়, সে পানীয় গ্লাসের উপরে রাখলে মহাপবিত্র পানি সেটা গ্লাসের মধ্যে থাকবে, আল্লাহ রাখবেন নবীর সম্মান ও ইজ্জতের কারণে, কিন্তু বাকি পানি গ্লাস ধরে রাখতে পারবে না, সেটাকে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? তো ইসলাম পরিপূর্ণতা অর্জন করেছে, এর মধ্যে আর কোনো কিছু ঢোকানোর সুযোগ আমাদের বলেন নাই। যে কারণে কোনো কিছু চাইলেই কেউ প্রবেশ করবে, কোনো কথা আমাদেরকে বলবে, এটার সুযোগ কোনো মানুষকে আল্লাহ দেন নাই। এরপরে নবী আমার চমৎকার ভাষায় বলেছেন, সম্মানিত হাজিরিন, নবীজি খুব সুন্দর ভাষায় বলেছেন, ওয়ামিফতাহুস সালাতি তুহুর। ওয়ামিফতাহুর অর্থ চাবি, আর সালাত নামাজের, তুহুর অর্থ পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন। নামাজের চাবির নাম পবিত্রতা, নামাজের চাবির নাম, বেহেশতের চাবির নাম নামাজ, আর নামাজের চাবির নাম বুঝেন নাই? ওই যে 4টা ফরজ আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কয়টা ফরজ? আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। চেহারাটা সুন্দর করে ধৌত করতে বলেছেন। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2টা হাতের কনুই সহ সুন্দর করে ধৌত করতে হবে। সুবহানাল্লাহ বলে। 2 হাত, আগে ডান পরে, এই 2টো হাত সুন্দর করে ধৌত করতে বলছেন কে? আল্লাহ। ফরজ পাইলেন 2টো। ফাগসিলু ওয়ুজুহাকুম, মুখমণ্ডল ধৌত করা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক মানে যে কনুই, 2 হাতের কনুই সহ ধৌত করা। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসেও করা। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, কাবাইন অর্থ ফুলে ওঠা, পায়ের ডান দিকে বাম দিকে 2টা ফোলা জায়গা আছে, এইটার উপরি অংশ পর্যন্ত, এই 2টো পায়ের 2 উপরি অংশ অর্থাৎ খোলা জায়গা, মোটা জায়গা, এর উপর পর্যন্ত 2 পাওকে সুন্দর করে ধৌত করা, আঙ্গুলের চিপায় চাপায় যাতে পানি পৌঁছে, এই জন্য সুন্দর করে ধৌত করতে হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে 4টা ফরজ আদায় করতে হবে।
নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা ওযু করবে নিয়মিত, গুররাল মুহাজ্জালিন, তাদের চেহারাগুলো আলোক উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলেন। তাদের চেহারার থেকে আলো বিচ্ছুরিত হবে, চেনা যাবে, তাদেরকে বোঝা যাবে তাদের হাত তারা ধৌত করছে, এজন্য হাতগুলো তাদের উজ্জ্বল থাকবে। মানুষ কালো যদি থাকে, অর্থাৎ তাদের চেহারা যতটুকু আল্লাহ সৌন্দর্য দিবেন, সেই সৌন্দর্যের মধ্যেও এক ব্যতিক্রম সৌন্দর্য তাদের এই হাত থেকে বের হতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের চেহারার থেকে আলাদা পার্সোনাল একটা সৌন্দর্য, আলোক বের হবে। মাথা মাসেও করার কারণে মাথার উপরটা পুরো আলোকিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। পায়ের নিচে আলোকিত, তো মাঝখানে একটা মানুষের 4টা অঙ্গে আল্লাহ পাকের নির্দেশে ওযু করার কারণে ওযুর মধ্যে পবিত্রতা অর্জন করতে গিয়া বান্দা 4টা অংশ, 4টা দেহের অংশকে ধৌত করে, মাসেও করে। এই 4টা অংশ গর্দান মাসেও করি, পুরা মাথাটা যদি আমাদের আলোক উজ্জ্বল থাকে, অর্থাৎ লাইটের আলোটা থাকে মাথায়, পুরো অংশটা থাকে অন্ধকার, তো আমাদের যদি এতটুকু অংশ দেহের থেকে আলাদা সৌন্দর্যমণ্ডিত থাকে, এতটুকু যদি আলোক উজ্জ্বল থাকে, পায়ের নিচটা যদি আলোক উজ্জ্বল থাকে, এই মানুষগুলো যাদের এই আলোক উজ্জ্বল অবস্থা তৈরি হবে না, তাদের থেকে আলাদা চিনে বের করা সহজ হবে কিনা বলেন? বলেন বলেন। 1000 মানুষের মধ্যে ধরে নেন 500 মানুষ আছে যাদের চেহারার থেকে আলো বের হয়, তাহলে 1000-এর মধ্যে 500 মানুষ আলাদা করা খুব সহজ কিনা? আর যদি আপনাকে বলে দেয় যে এই এই গোত্রের মানুষগুলো তুমি আলাদা করো, জিজ্ঞাসা করতে হবে, তারপরে বের করা যাবে। অপরিচিত মানুষ, তাদেরকে আমরা চিনি না, গোত্র সম্বন্ধে জানি না, কিন্তু যদি সিমটম দিয়ে দেওয়া হয় এই এই পোশাক আসছে, তাহলে সহজে সেই পোশাকওয়ালা মানুষগুলো বের করা সম্ভব। অতএব কিয়ামতের ময়দানে আল্লাহর সিমটম হলো ইমানদার যারা, নামাজি যারা, রোজাদার যারা, তাদের কিছু সিমটম আছে। যারা ওযু করি, আমাদের এই ওযুর জায়গাগুলো আলোক উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলে। কাজী আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য এই ওযুর বরকতে কিয়ামতের দিন আল্লাহ আমাদের যে সৌন্দর্য দান করবেন, এই সৌন্দর্যের বিনিময়ে আল্লাহ যেন আমাদের সকলকে নাজাতের সনদ আমল নামা ডান হাতে নসিব করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অতএব আপনাদের সকলের কাছে বিনীত আরজ, নামাজের আগে ওযুটা অবশ্যই খুব যত্ন সহকারে করবেন, যাতে করে কোনো অঙ্গ, ওযুর মধ্যে যতটুকু ধৌত করার নির্দেশ, এর মধ্যে কোনো অংশ আপনার অবহেলার কারণে থেকে না যায়। এখানে পানি পোষে নাই, এখানে পানি পোষে নাই, এটা যাতে না হয়। পাটা পূর্ণ তার সাথে আপনি যত্ন সহকারে ধৌত না করার কারণে কোনো অংশ পড়ে গেছে, বাদ পড়ে গেছে, ছোট্ট কোনো জায়গায় পানি পোষে নাই, এমনটা যাতে না হয়। অতি যত্নের সাথে আমরা যেন ওযু করে আল্লাহর কাছে আমাদের নামাজ মঞ্জুর করাতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।